নমস্কার বন্ধুরা, আজও একটা সুন্দর রেসিপি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। রেসিপিটার জন্য এখানে আমি 5টা উচ্ছে নিয়ে নিয়েছি, আর একদম এগুলো কচি উচ্ছে, পাকা নয়। আর উচ্ছেগুলো এভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি, আর এর দানাগুলো কিন্তু আমি ফেলে নিই। সব সমেত আমি নিয়ে নেব। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নেব, আর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে এটা আমি জল ঝরিয়ে তুলে নেব। আর এখানে এতে যেন না জল থাকে, একটু একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 1 পাতা সস উচ্ছের মধ্যে অ্যাড করে দেব। চাইলে আপনারা 1 পাতার জায়গায় 2-3 পাতাও অ্যাড করতে পারেন। এই সসটা আমার ভীষণ প্রিয়, তাই এখানে অ্যাড করে দিলাম। এই থালাতে ধরবে না, তাই আমি থালাটা একটু চেঞ্জ করে নিলাম। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো বেসন, দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। চাইলে আপনার এখানে কাশ্মীরি লঙ্কাটাও অ্যাড করতে পারেন। দিয়ে দেব হলুদের গুঁড়ো। এবার এখানে অ্যাড করে দেব একটি ডিম। সবশেষে এখানে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণ খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এটা আমার খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে এটা আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পরে এটা আমি খুলে নেব। চলে যাব আমি নেক্সট স্টেপে। এখানে কড়াইতে আমি আগে থাকতে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। আর এভাবে একটি করে উচ্ছে নিয়ে আমি তেলের মধ্যে অ্যাড করে দেবো। তবে সব একবারে দিতে যাব না, আর জয়েন্ট করেও দেব না, তাহলে এটা চিপসের মতো আকার আসবে না, একসঙ্গে জয়েন্ট হয়ে যাবে। এটা ছাড় ছাড় করতে হবে, তাই আমি একটি করে এখানে অ্যাড করে দিলাম। এভাবে ছাড় ছাড় করে আমি সব কটা অ্যাড করে দিয়েছি। আর এটা ভাজার সময় একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এবার এটা একসঙ্গে আমি উল্টিয়ে দেব, ঠিক এভাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা আলাদা আলাদা হয়েছে। আর এটা একদম চিপসের মতো খেতে লাগবে। এটা শুধুও খেতে পারেন, এটা ডাল ভাতেও ভীষণ ভালো খেতে লাগবে। এভাবে আমি এইটা মচমচে করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এ পর্যায়ে আমি সবগুলো ভেজে নিয়েছি। এবার এখানে আমি কিছু গোটা রসুন আর 4টে কাঁচা লঙ্কাও ভেজে নেব। এটাও আমি তুলে নিলাম। আমার করলা চিপস রেডি। আর ওপর থেকে দিয়েছি রসুন কোয়া ভাজা, আর তার সাথে আছে কাঁচা লঙ্কা। এটা শুধুও ভীষণ ভালো খেতে লাগবে। রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই